গুড মর্নিং গাইস, এখন আমরা আছি মালদা স্টেশনে। আর এখন আমরা যাওয়ার জন্য বেরিয়ে গেছি তারাপীঠ। তো আমি অনেকদিন পর ভিডিওটা নিয়ে আসলাম, ঠিক আছে? তো সঙ্গে থাকো আর ভিডিওটা কিন্তু পুরো দেখবা, ঠিক আছে? আর আজকের ট্রিপটা হচ্ছে আমাদের তারাপীঠের, আর সেই এনজয় হবে, সেই মজা হবে ওখানে যে দেখাবো তোমাদেরকে। তো চলো যাও যাক, তাই না? চলো, আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি স্টেশনে। এই যে দেখো ভিতরে আমরা এখন রয়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন ট্রেন আসার টাইম আছে, মানে টাইম বলতে টাইম বেশি নাই, আর 9 মিনিট টাইম আছে। তখন ট্রেন এসে লাগেনি, তো ভিড় যা আছে মনে হয় না যে বসতে পারবো। তো দেখা যাক, চলো। বসতে কি পাবো আমরা, সিট কি পাবো ট্রেনে? মনে হচ্ছে আমি যেতে পারবো কিনা ওটাই হচ্ছে কথা। যাই হোক, আমরা তো টিকিট তো কাটাকাটি হয়ে গেছে, সব এখন স্টেশন দাঁড়িয়ে আছি, কিন্তু সিট পাবো কিনা বলা মুশকিল আছে। তো চলো দেখা যাক, ট্রেন আসুক তারপর দেখা যাক ট্রেনে সিট পাওয়া যায় কি যায় না। তো চলো, তো গাইস ফাইনালি এখন ট্রেন আসছে। এই যে দেখো লাস্টে একদম শেষ। তো ট্রেনে তো চাপলাম, কিন্তু জায়গা নাই, পুরো ফাটাফাটি জায়গা, বুঝতে লাগে না? মানে একদম গেটে দাঁড়িয়ে আছি, পুরো ঘর ফেটে যাবে। কিছু হয়ে যায় তো কহো তুমিও। দেখে কি লেখে বলতো, হেড মনে হচ্ছে দারুণ যাচ্ছি আমরা, ঘুরতে আসি না ভাই। তো যাই হোক, আমরা ট্রেনটা পেয়েছি, কোন ভাগে দাঁড়াতে তো পেয়েছি, এরকম করেই চলে যাবো। 2 ঘন্টা রাস্তা, বেশি না। চলো যাওয়া যাক তাহলে। ফাইনালি আমরা এখন রামপুর হাট পৌঁছে গেছি স্টেশন, আর আমরা এখন নেমে গেছি জাস্ট। তো যাই হোক, 5 মিনিট হলো আমাদের নামা। তো এখন আমরা এখান থেকে টোটো বা যাই হোক কিছু একটা ধরবো, ধরে বেরিয়ে যাবো তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্য। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখান থেকে অটো ধরে নেবো, অটো এবার দেখি অটো যায় কি যায় না। অটোওয়ালাকে জিজ্ঞেস করে দাঁড়া ভাই। তো অটো আছে, বুঝতে পারছি না কোনটাকে জিজ্ঞেস করবো না করবো। এগারে চাপবো আমরা এখন। চলো 20 minutes later. বাট এখানে আমাদের হোটেল করা নাই, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি এখন হোটেলের দিকে। তো দেখা যাক হোটেল রুম ভাড়া পাওয়া যায় কি যায় না। তো যায় কি যায় না মানে কি, রুম ভাড়া তো নিতেই হবে, জাস্ট নিতে তো হবে, তো মানে হবেই নাকি, না হলে তো লেগে লাগিয়া। তো চলো দেখা যাক হোটেলে রুম ভাড়া পাওয়া যায় কিনা। হোটেলে এসেছি, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি রুম দেখতে, মানে কেমন রুমের কন্ডিশন আছে না, যদি রুমটা ভালো থাকে তাহলে না হলে না, অন্য হোটেল যাবো আবার। তাই দেখতে আসছি এখন আমরা। লাইনে নাকি? তো এটা হচ্ছে একটা রুম, রুমটা চলবে মতন তো আছে, জমলো না বাস। রুমটা জমলো না, বাট বাজেট বেশি, তারপরে রুমটা জমলো না, ওই জন্য এটা করলাম না। দেখি অন্য যাই, দেখা যাক। আমাদের এখন রুম রেস্টে হচ্ছে। ফাইনালি আমরা একটা রুম নিয়ে নিয়েছি, আর এখন আমরা রুমে রেস্ট করছি। মানে মালদা থেকে আসলাম এত দূর, মানে পুরো দাঁড়িয়ে আসতে হয়েছে, সালা। এবার স্টেশন থেকে শুধু হোটেল অব্দি এসেছি বসে, আবার অটোতে, না হলে পুরো ট্রেনে দাঁড়িয়ে, মানে পুরো বুঝতে লাগে না। তো যাই হোক, এখন রেস্ট করছি। আর এখন তো মন্দির বন্ধ, খোঁজ দিলাম, তো বলে 1:30টার পর খুলবে নাকি, তখন যাবো। তো ঠিক আছে, এখন আমরা ফ্রেশ ট্রেশ হবো। তো সঙ্গে থাকো আর ভিডিও দেখতে থাকো, মজা আসবে। তো দেখতে থাকো। আমরা এখন মন্দিরে যাওয়ার জন্য, মানে পুজো দিতে যাওয়ার জন্য একদম রেডি, স্নান করে একদম রেডি হয়ে গেছি। এবার যাবো আমরা পুজো দিতে। তো চলো দেখা যাক সেখানে মন্দিরে। এটা আমাদের প্রথমবার আসলাম এবার। তো দেখা যাক মন্দিরে কী কী হয়। তো চলো যাওয়া যাক মন্দিরে। রাস্তায় এই যে বন্ধু, আমরা যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর আমাদের সাথে একটা দাদা আছে, মানে যে হোটেলে ছিলাম, ওই দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, সব করিয়ে দিয়ে বলছে। তো চলো দেখাই রাস্তায় মন্দিরে যাওয়ার গেট। তো চলো, দারুণ ভিড়, একদম ভিড় কি রে, সত্যি ভিড় কিন্তু সেই অনেক। জিনিস নিয়ে নিয়েছি পুজোর সব কিছু। আর এই যে এটা হচ্ছে লাইন, ওই যে দেখো ওখান থেকে লাইন লেগে আছে, ওখান দিয়ে যে এত দূর। এটা হচ্ছে ভিআইপি লাইন। তো যাই হোক, ভিআইপি লাইনে টাকা লাগবে। আর এটা হচ্ছে লাইন, তো আমরা এখন ওখানেই যাব। তো চলো যাওয়া যাক সেখানে। ঠিক না, লাইনে দাঁড়িয়ে আছি এই যে, আর আমরাই মানে শেষ লাইন, মানে লাস্ট লাইনে আমরাই আছি, মানে লাস্টে একদম পুরো, মানে ট্রেনে আসলাম সেই লাস্টে,
আর লাইনেও লাগলাম সে লাস্টে বুঝতে লাগে না। তো মুশকিল ভিড় আছে, মানে প্রায় কত দূর হবে, বহুত দূর হবে, 400-500 লোকের পিছনে 400-500 লোকের পিছনে 400-500 লোকের পিছনে আগে। তাহলে ভাবো গাইস, পুরো দেখা যাক কখন পাই আমরা। তো চলো মাঝে মধ্যে আপডেট দিতে থাকবো আমরা এখন কোথায় আছি না আছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। লাইনে রয়েছি, লাইনটা ঘুরে 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 যাচ্ছে আবার। এখন সিঁড়ির কাছে পৌঁছে গেছি, আরও এখন অনেক দূরই আছে, যাই হোক কিছুটা বলবো না, অনেক দূর আছে। এখন আধ ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে থাকা, আর এখন 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা লাগবে, জানি না কতক্ষণ লাগবে। তো আধা ঘন্টা হয়ে গেলো বলতে, দেখছি কতক্ষণ লাগে। তো সঙ্গে থাকো, আপডেট খবর দিতে থাকবো তোমাদেরকে। লাগবে না লাগবে বুঝতে পারছি না, এখানে এত ভিড়। আর আমাদেরকে যেতে হবে এটা দিয়ে গিয়ে এই জায়গায়, মানে এর ভিতরে হয়তো আরও আছে, এখানে আমরা তো যাইনি কোনোবার, প্রথমবার বুঝতে পারছি না। এটা দিয়ে গিয়ে আবার হয়তো ভিতরে আরও লাইন বড়ো আছে, জানি না কতক্ষণে পাবো না। ওই এখন হয়তো 3টা বেজে গেল, 3টা বাজতে আর 10 মিনিট দেরি আছে। আর এখন এত দূরে আমরা আছি, চলো দেখা যাক কী হয়। এখন বর্তমানে এই জায়গাটা আসতে পেরেছি, যাই হোক 1-1.5 ঘন্টা পর। এই যে ওখানে ছিলাম, এখন এখানে 1.5 ঘন্টা পর। তো আরও কতক্ষণ লাগবে জানি না মন্দিরে ঠিক ঢুকতে। তো চলো দেখা যাক, ফোন তো জমা দিয়ে দিচ্ছে, আমরা মুখে টুকে রেখেছি। চলো দেখা যাক মন্দিরের ওখানে পুজো হলো। আর দেখো গাইস, ভিড় পুরো পুজো হলো কত করে, যাই হোক ভালোভাবে হলো। আর পুরো প্রচুর ভিড়, মারাত্মক। 4 সাইডটা পুরো মানে ভিড়ে ভিড়, শুধু দারুণ, বাট সেই জায়গা। গেছি মন্দির থেকে, এখন চলাম আমরা রুমের দিকে। তো চলো দেখা যাক রুমে গিয়ে, সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো করে যে রুমে যে ফ্রেশ হয়ে একদম আবার চলে এসেছি আমরা, মানে বাইরে স্ট্যান্ডে এসেছি, খাওয়া দাওয়া কিছু করবো আর একটু ঘোরাঘুরি করে তারপর আবার এখান থেকে আমরা আবার চলে যাবো রুমে আর কি, এগুলো। চলো দেখা যাক খাওয়া দাওয়া কী হয়। আসলাম ভাত খেতে হোটেল সুরুচি বলে হোটেলটাতে আমরা এখন আসলাম খেতে ভাত। তো চলো যা যাক আইটেমে কী কী থাকে ভাতে, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, মেনুটা তোমাদের সামনে এসে দেখে নাও কী কী রয়েছে, বলার কিছুই নাই। তো চলো যাই হোক দেখে নিলাম, এবার আমরা খাওয়া স্টার্ট করি। চলো খাওয়া দাওয়া পর দেখা হচ্ছে। আমরা এখন বেরিয়ে গেছি, ঠিক আছে, তারাপীঠ থেকে বেরিয়ে এলাম, এবার যাবো আমরা মায়াপুর। তো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখলে অবশ্যই। তো কেমন লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো পেজটাকে। চলো নেক্সট ব্লগে আবার যাচ্ছে মায়াপুরেরটা।